জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আই এম সরি ফিরকি। আমি জানি না ওই ঘটনার পর তোমাকে কি কি ফেস করতে হয়েছে, তবে আমার জীবনে একটা বড়সড় ধাক্কা আসতে চলেছে। নীলাদ্রির সঙ্গে তো অলরেডি আলিয়ার এনগেজমেন্ট ফিক্সড হয়ে গেছে। আলিয়ার সাথে আমার থেকে একে অপরকে চেনো, পরিবারের সবাই নিশ্চয়ই খুব খুশি। এর থেকে আর খুশির খবর কি হতে পারে বলো? হতে পারে এটা তোমার কাছে খুশির খবর, কিন্তু আমার কাছে নয়। আমার কাছে তখনই খুশির খবর হতে পারত যদি আমি আলিয়াকে ভালোবাসতাম। কিন্তু আমি তো আলিয়াকে ভালোবাসি না, আমি তো তোমায় ভালোবাসি। উকিল ম্যাডাম, will you marry me? তোমার মনে আছে নীলাদ্রি, সেই ছোটবেলার কথা? আমার এটা খুব পছন্দ হয়েছে। তোমার কি এটা খুব পছন্দ হয়েছে? হ্যাঁ। বেশ, আমিও বড় হয়ে তোমাকে এরকমই একটা গিফট দেব। আমার সব মনে আছে ফিরকি, সব। তোমার সঙ্গে কাটানো একটা মুহূর্ত আমি ভুলিনি। শুধু আমার মনের মধ্যে একটাই সংশয় ছিল, আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের না, তার থেকে অনেক বেশি কিছু। কাল আমি সারা রাত ধরে ভেবেছি, তোমাকে নিয়ে ভেবেছি, আমাকে নিয়ে ভেবেছি, আমাদের সম্পর্ক নিয়ে ভেবেছি। তারপর আমি বুঝেছি ফিরকি, আমি তোমাকে ভালোবাসি। খুব হ্যাপি থাকবো আমরা। এখনো ভালোই ভালোই বলছি, নীলাদ্রির জীবন থেকে সরে যাও। তা না হলে শুধু তুমি নয়, তোমার গোটা গোষ্ঠীকে শেষ করতে আমি দুবার ভাববো না। তুমি নিজে মুখে আজ আমায় ভালোবাসি বলেছো নীলাদ্রি। না মানে? সরি নীলাদ্রি, আমার পক্ষে তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। আমি তোমায় ভালোবাসি না। বলো,
ম্যাডাম, এদিকে তো কেস পুরো জন্ডিস হয়ে গেছে ম্যাডাম। মানে ফিরকিকে যারা দেখতে এসেছিল না, তারা জানতে পেরে গেছে হিজড়ে বাড়ির মেয়ে। খুব রেগে গেছে, রেগে মেগে সব বন্ডুল করে চলে গেছে ম্যাডাম। তো তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলে? তারা এলো আর তারা বেরিয়েও গেল, আর তুমি কিছু সলভ করতে পারলে না? আমি কি করব বলুন তো ম্যাডাম, সব তো ঠিকঠাকই চলছিল, এ ফিরকি তো সব ভন্ডুল করে দিল। ফিরকি ফিরকি ফিরকি, সারাক্ষণ শুধু এই নামটাই আমি শুনে আসছি। ম্যাডাম ম্যাডাম, আর একটা কথা আছে, ফিরকি কিন্তু আজকেও নীলাদের সাথে দেখা করতে গেছে ম্যাডাম। হোয়াট? এত বড় সাহস? সে ম্যাডাম, এ আমার মনে হচ্ছে এই আপনার হুমকি টুমকিতে কোনো কাজ দেয়নি, ভুল করলো খুব। রোমার চ্যাটার্জিকেও খুব হালকাভাবে নিল তো। এবারও আসল সর্বনাশটা কি হয় ওর সাথে সেটা বুঝতে পারবে। শোনো রোজি, তুমি কালই ফিরকির বিয়ের ব্যবস্থা করো, আর এইবার আমি যাকে পাঠাবো সে খালি হাতে ফিরবে না, সে ফিরকিকে বিয়ে করে তবেই ফিরবে। আর একটা কথা, সবটা আমি সেট করে দিলাম, তারপরেও যদি কোনো গন্ডগোল এবার হয়েছে তাহলে তোমার কপালেও কিন্তু অশেষ দুঃখ আছে, মনে রেখো কথাটা। আমি মানি না ফিরকি, আমি মানি না। তুমি যেটা বলছো সেটা হতে পারে না। তুমি আমাকে ভালোবাসো না সেটা আমি বিশ্বাস করি না। কেন এরকম করছো ফিরকি? কেন আমাকে বুঝতে পারছো না? ও, তুমি আমার পরীক্ষা নিচ্ছ, টেস্ট করছো তো? করো, আমি রাজি আছি পরীক্ষা দিতে। বলো, আর কি কি পরীক্ষা নিতে চাও বলো। তুমি শান্ত হও নীলাদ্রি, আমি তোমার কোনো পরীক্ষা নিচ্ছি না। আমি যা বলেছি খুব ভেবেচিন্তেই বলেছি। তুমি আমাদের বন্ধুত্বর ভুল মানে করছো। আমি তোমার ভালো বন্ধু হতে পারি, কিন্তু তোমার প্রতি কোনোদিনই আমার এরকম কোনো ফিলিংসই ছিল না। কোনো ফিলিংস ছিল না? তাহলে 12 বছর পর সেদিন কেন আমার ফেরার অপেক্ষা দাঁড়িয়েছিলে তুমি? কেন আমাকে দেখে এত খুশি হয়েছিলে? নিজের মনকে একবার প্রশ্ন করে দেখো তো, এগুলো কি শুধুই বন্ধুত্ব? হ্যাঁ, বন্ধুত্ব, শুধুই বন্ধুত্ব। শোনো, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। আলিয়ার মতো জীবন সঙ্গিনী তুমি পাবে না। তোমাদের স্টেটাস, ক্লাস সব কিছুই মেলে। আর সবচেয়ে বড় কথা, তুমি যদি আলিয়াকে বিয়ে করো, তোমাদের বাড়ির সবাই খুব খুশি হবে। তুমি তো সারা জীবন তোমার পরিবারের খুশিই চেয়ে এসছো, তাই না? তাহলে আজ এই বিয়েতে কেন মত দিচ্ছ না? পরিবারের খুশির কথা সবসময় আমি ভেবেছি, তা বলে নিজেকে কেন কষ্ট দেবো আমি? আর আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা নিয়ে তুমি আমাকে কনভিন্স করছো। না ফিরকি, তুমি যতই যাই বলো, আমি জানি এটা তোমার মনের কথা নয়, হতেই পারে না। এতটা ভুল আমি তোমায় চিনি না ফিরকি। নিশ্চয়ই তুমি আমার কাছ থেকে কিছু আড়াল করছো। সত্যি করে বলো তো ফিরকি, কি হয়েছে? বলো না ফিরকি, তুমিও আমায় ভালোবাসো, বলো না। আমি সব ঠিক করে দেবো ফিরকি, দরকার হলে সবাইকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসবো ফিরকি। এইভাবে হয়তো আমাকে কোনোদিনও কেউ ভালোবাসবে না নীলাদ্রি, কোনোদিনও না। আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা তাও জানি না, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি আমার এরকম কোনো ফিলিংস নেই। তাছাড়া তুমি যাদেরকে ছেড়ে আসার কথা বলছো, তারা সবাই তোমার নিজের। তাদের সবাইকে যদি তুমি ভালো রাখতে চাও, তাহলে আলিয়াকে বিয়ে করো তুমি। আর আমি তো তোমার বন্ধু হয়ে থাকলাম। একজন বন্ধু হিসেবে তুমি সবসময় আমাকে তোমার পাশে পাবে। প্লিজ ফিরকি, এমন করে বলো না। শুধু বন্ধু হিসাবে আমি আর তোমাকে দেখতে পারবো না। আমি যে তোমাকে ভালোবাসি ফিরকি, খুব ভালোবাসি। তা হয় না নীলাদ্রি, তুমি কেন ভুলে যাচ্ছ? ভালোবাসার সমানে সমানে হয়। ছোটবেলা থেকে আমার কপালে একটা তকমা লেগে গেছে, আমি হিজড়ে। কোথায় তুমি আর কোথায় আমি? আমি খুব সাধারণ নীলাদ্রি। প্রতি মুহূর্তে আমাদের কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয়।
যাই হোক, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।